اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কবিরা গুনাহ বিষয়ক নিয়মিত আয়োজনে। শুক্রবার একটা আছে মেকআপ নিচ্ছি আর কি। তো আমরা গতদিন মিথ্যা বলা নিয়ে আলোচনা করেছিলাম কবিরা গুনাহের শেষ দার্সে। আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে অধ্যায়টার নাম হচ্ছে বাবু মা জাআ ফি ইখলাফিল ওয়াদ, ওয়াদা ভঙ্গ করার বিষয়ে যা এসছে। অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় আমাদের আজকে। প্রত্যেকটা বিষয় আলোচ্য যা আছে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এটা যখন আমরা এমন একটা সময় এমন একটা অবস্থা পার করছি যে মানুষের মধ্যে ওয়াদা ভঙ্গের একটা মহামারী চলছে। মানুষের মধ্যে ওয়াদা নিয়ে তো কোনো মাথা ব্যথাই নেই। যেটা আমরা যদি বলি কমিটমেন্ট বলতে আমরা আজকাল যেটা বুঝি ভালো, তো এইটা আর কি। তো দেখা যাচ্ছে যে কমিটমেন্টের কোনো ভ্যালিউ নাই। মানুষ হয়তো কমিট করছে কোনো বিষয়ে, বলছে যে আমি এটা করবোই করবো, কিন্তু পরে দেখবেন যে টাইমটা খুঁজে পাওয়া যাচ্ছে না, বা যে কমিটমেন্টটা সে করেছিল সে কমিটমেন্টটা সে রক্ষা করছে না। একটা হচ্ছে যে কোনো ওজোরের কারণে হয়ে যাওয়া। ওজোর তো মানুষের হয়। কেউ কোনো বিষয়ে আপনাকে ওয়াদা দিল যে এটা অমুক বিষয়ে আপনাকে সাহায্য করবে বা অমুক সময় আসবে। এখন হতে পারে যে সে অসুস্থ হয়ে গেল, হতে পারে আসলেই কোনো দুর্ঘটনায় পড়লো, বা পরিবারের কারো কোনো সমস্যা হলো, হতে পারে। ওজোর হওয়া কোনো ব্যাপার না, মানুষের ওজোর হয়, সেটা স্বাভাবিক বিষয়, সেটা নয়। কিন্তু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একই বিষয় নিয়ে, যে যখন মানুষ বিনা ওজরে, কোনো ওজোর ছাড়া, কোনো সরাই বৈধ ওজোর ছাড়া ওয়াদা ভঙ্গ করতেই থাকে। তো এই যে গণহারে ওয়াদা ভঙ্গ করা, এটা এখন আমি বলছিলাম যে এটা একটা মহামারীতে পরিণত হয়েছে। বিশেষ করে আমাদের আশেপাশে, আমাদের পারিপার্শ্বিকতার মধ্যে এটা অনেক ব্যাপক। কারণ মানুষ ওয়াদার যে গুরুত্ব সেটা একরকম ভুলে গিয়েছে। কোনো একটা জামানা ছিল যখন মানুষ তার জবান দেওয়াকে অনেক গুরুত্বপূর্ণ মনে করতো। যে কোনোভাবেই হোক না কেন সেটাকে সে রক্ষা করতে সচেষ্ট হতো। এখন আসলে এরকম নাই। এখন লিখিতভাবে যদি দলিল দস্তাবেজও দেয়, সেটাও পর্যন্ত একসময় ইনকার করে বসে। আর মৌখিক ওয়াদার তো প্রশ্নই ওঠে না। কিন্তু ইসলামে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা দেখবেন যে বিভিন্ন বিধিবিধানের ক্ষেত্রে মানুষের মৌখিক স্বীকারোক্তি অনেক অনেক গুরুত্বপূর্ণ। বিয়ে করা থেকে নিয়ে তালাক দেওয়া, তারপর হচ্ছে বিভিন্ন বিষয়ে সাক্ষ্য, বিভিন্ন ধরনের মোকদ্দমায় সাক্ষ্য, এগুলো বিভিন্ন ইস্যু আছে যেখানে মানুষের মৌখিক স্বীকারোক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই রকমভাবে কেউ যখন মৌখিকভাবে কমিটমেন্ট করছে, ওয়াদা করছে যে আমি এটা এরকম করবো, বা এটা আমার ওয়াদা এই বিষয়ে, তখন এটার গুরুত্ব অত্যন্ত বেশি। তখন তার করণীয় হচ্ছে যে যথাসম্ভব এটাকে রক্ষা করা। তো যখন একজন মানুষ ওয়াদা রক্ষা করার বিষয়ে অসচেতন হয়ে পড়ে, উদাসীন হয়ে পড়ে, এবং সে সবসময় এটা করেই যায়, তখন এটা এমন একটা অপরাধ যেটা কবিরা গুনাহের মধ্যে পড়ে। অনেক আলেম তাদের বই হয়তো এটা যখন কবিরা গুনাহ নিয়ে আলোচনা করেছেন আলাদাভাবে উদ্ধৃত করেন নাই, আর শেখ রাহিমাহুল্লাহ তাআলা ওনার এই কিতাবে কবিরা গুনাহ লিস্ট করতে গিয়ে এটা একটা অধ্যায় করছেন, বাবু মা জাআ ফি ইখলাফিল ওয়াদ, ওয়াদা ভঙ্গ করার বিষয়ে যা এসছে। তো এইটা ওনার আগে আরো অনেক ইমাম উদ্ধৃত করেছেন এই বিষয়টাকে কবিরা গুনাহ হিসেবে, যার মধ্যে রয়েছেন ইমাম আল কারাফি রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম কারাফি রাহিমাহুল্লাহ তাআলা কিতাব হচ্ছে ফুরুক। আল ফুরুকে ইমাম কারাফি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, ওয়াল ওয়াদু ইযা উখলিফা কাওলুন লাম ইউফআল ফালইয়ালজাম আন ইয়াকুনা কাযিবা মুহাররামা ওয়া ইয়াহরুমা ইখলাফুল ওয়াদি মুতলাকা। তিনি বলছেন যে যখন ওয়াদা খেলাফ করা হয়, ওয়াদা ভঙ্গ করা হয়, ওয়াদাকে ভঙ্গ করা হয়, বা এমন কথা বলা হয় যেটা আসলে করা হয় না। বললো যে আমি এটা করবো, কিন্তু আসলে করলো না, করা হলো না। বলছে যে এটা হচ্ছে একটা মিথ্যা। এটা এর আগে পরে অন্যান্য ইমামদের লেখাতে আমি পড়লাম যে প্রায় বড় বড় ইমাম যারা অনুসরণীয়, যারা এই বিষয় নিয়ে লিখেছেন, সবারই কম বেশি একটা কথা, সেটা হচ্ছে ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম সুফি রাহিমাহুল্লাহ ওনারাও বলেছেন, যেটা হচ্ছে আসলে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা, এটা কি আসলে এটা হচ্ছে এটা একটা মিথ্যা। মানে বিশেষ করে যখন মানুষ ওয়াদা করেই ভঙ্গ করার জন্য,
এখনকার সময় দেখবেন যে মানুষ কি করে, ওয়াদা করেই ভঙ্গ করার জন্য। আগে থেকেই তার নিয়ত থাকে যে এই ওয়াদাটা সে রাখবে না, নাম কাওয়াস্তে করে। এটা খুব মোস্ট কমন উদাহরণের মধ্যে পড়ে, যেমন ধরেন বিয়ের সময় দেনমোহর দিচ্ছে, এটা তো একটা কমিটমেন্ট, এটা তো একটা চুক্তি, একটা ওয়াদাও বটে। তো এই যে একটা চুক্তি সে করলো যে এত টাকা সে দিবে দেনমোহর হিসেবে, স্বাভাবিকভাবে এটা তার দায়িত্ব যে সে কাছে যাওয়ার আগে সে দিয়ে দিবে। হ্যাঁ, যদি স্ত্রী সুযোগ দেয় গ্র্যাজুয়ালি পরেও দেওয়া যায়, কিন্তু মানুষের অবস্থা হচ্ছে এরকম, এই যে স্ত্রীর হক যেটা তার আদায় করার কথা, সেটা সে লেখেই এই নিয়ত করে যে আমি দিব না। দেখবেন যে এখনকার সময় লিখে রাখবে 20 লাখ 30 লাখ 1 কোটি, ও বেচারার যে বেতন সারা জীবন জমা করলেও তো 1 কোটি উঠবে না, এরকমও তো আছে, তাই না? কেন 1 কোটি দিতে হলো? কারণ পরিবারের অন্যরা এরকম দিচ্ছে, বা আগের জন অন্য এক বোন হয়তো 50 লাখ দিয়েছে, অথবা সেম লোকেরই হয়তো তার ভাই যার বড় ব্যবসা আছে সে 1 কোটি দিয়েছে, তাই তার ছোট ভাইকে দিতে 1 কোটি। এর কোনো ভ্যালু নেই। ওই অ্যামাউন্টই দিবে যেটা সে দিতে পারবে। তো চিন্তা থাকে কি, যেটা থাকুক, আমি তো দিচ্ছি না। পরে যখন তালাকের ইস্যু আসে তখন এটা নিয়ে তোড়জোড় শুরু হয়ে যায় যে এখন তো পরিশোধ করা লাগবে। আমি আমার এক বন্ধুর ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে পারি। প্র্যাকটিসিং, অনেক বছর ধরেই চিনি প্র্যাকটিসিং। তো সে ভদ্রলোক, বছর কয়েক আগের কথা, একদিন আমার সাথে দেখা করলো একটু উদ্ভ্রান্ত অবস্থা। মানে ঘটনা কি, তো তার যে স্ত্রী, প্রথম স্ত্রী, তালাক হয়ে গেছে, পরের বিয়ে করে নেয় আমার জানা মতে। যখন প্রথম স্ত্রীর সাথে তালাকের ইস্যুটা চলছে, তো কাগজে কলমে ওইটা তখন পর্যন্ত তালাকটাকে ভ্যালিডেট করতে পারে নাই। মৌখিক তো দিয়ে বসে আছে, কিন্তু কাগজে কলমে ভ্যালিডেট করতে পারছে না, এই জন্য যে সে দেনমোহর যেটা দিয়েছিল এটা আদায় করতে তখনও পারে নাই। তুমি তো আর ছাড়ছে না, অ্যামাউন্ট অনেক বড়, ও বেচারার নাই চাকরি, কিছু করেই না, সে কোত্থেকেই টাকা দিবে? আমি খুব অবাক হলাম যে একটা মানুষ, বাহ্যিকভাবে জানি যে প্র্যাকটিসিং বহু বছর ধরেই জানি, মানে আমার সাথে একই সাথে যেতে একটু লম্বা সময়ের পরিচয়, তো সে কেন এরকম কাজ করবে? এমন একটা অ্যামাউন্ট কেন দিবে যেটা সে আসলে পরিশোধ করতে সক্ষম নয়, আর আসলে সে পরিশোধ করবেও না। দিয়ে রাখছে এই জন্য যে থাকুক। তারপর যখন এখন তালাকের কথা আসছে, এখন তো টানাটানি। আবার মেয়েরা অনেক সময় এত বড় একটা অ্যামাউন্ট দেয় যেন সহজে তালাক না হয়, মানে ভয়ে, আশঙ্কায়, যে যেন তালাক দিতে চাইলেও দিতে না পারে। অনেকে দেখা যায় যে কোনো ধরনের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে হয়তো যুক্ত হয়ে গেছে, এত বড় অ্যামাউন্ট এটা আবার দিতে হবে, এই জন্য সে তালাকের দিকে যেতে সাহস পাচ্ছে। আরে ভাই, সে মহিলা যেমন চায় তাই হোক, বা আপনি যেমন চায় তাই হন, এটা তার হক, সেটা তো তাকে আদায় করতেই হবে। আপনি দিয়েছেন যেহেতু, কমিটমেন্ট যেহেতু করেছেন, তো দিতেই হবে। ঠিক আছে, তো এটাকে উদাহরণ হিসেবে বললাম যে একটা খুব কমন বিষয়। ওয়াদা, এমন ওয়াদা যেটা শুরুই করা হচ্ছে এই নিয়তে যে রাখবো না, এরকম হাজারটা পাবেন সমাজে, হাজারটা পাবেন। কেউ কাউকে ওয়াদা করলো যে হ্যাঁ বিষয় আপনাকে আমি সাহায্য করবো, আল্লাহ কত এরকম দেখলাম জীবনে। এখন আমার তো যেহেতু একদমই নন প্র্যাকটিসিং টাইপের মানুষের সাথে চলাফেরা অনেক কম, আন্দাজি আন্দাজি যদি বলতে চাই, একটা সময় ধরেন 2017 হবে, 2016-17 পর থেকে তো একদমই নেই। তো সারাউন্ডিংসের মধ্যে যাদের আমি পাই, যাদের সাথে ওঠা বসা বা চলাফেরা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এরা বিভিন্ন ঘরানার হতে পারে, কিন্তু কমন ফিচার হচ্ছে যে এরা সবাই প্র্যাকটিস করার চেষ্টা করে দিন। তো সেখানেই এত বেশি দেখেছি জীবনে, বলে বোঝানোর মতো না। এটা এটা মুমিনের বৈশিষ্ট্য না, এটা মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের বৈশিষ্ট্য না, আমরা দেখবো ইনশাল্লাহ তারা। তো তাও এটা মনে রাখতে হবে যে এই যে শুরুতে এমন কথা বলা যেটা আসলে করা হবে না, এমন ওয়াদা করা যেটা রাখা হবে না, হারাম। এটা নিয়ে বলছেন এটা হচ্ছে মিথ্যা, হারাম। তারপর ইমাম কারাফি রহমাল্লাহ বলছেন যে ওয়াদাকে ভঙ্গ করা এটা মুতলাকভাবে, ব্যাপকভাবে এটার বিধান হচ্ছে এটা, যেটা হারাম। এটা কি? এটা হারাম। আর যখন মানুষ গণহারে করতে থাকে, এটা একটা কবিরা গুনার পর্যায়ে উঠেছে, এটা কবিরা গুনায়
পর্যবসিত হয়। আচ্ছা, তো তারপর শেখ রাহিমাহুল্লাহ তাআলা এর সপক্ষে আয়াত এবং হাদিস উদ্ধৃত করেছেন। যে আয়াতটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে সূরা তাওবার ৭৭ নম্বর আয়াত। আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে কি বলেছেন? ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহ। তো পরিণামে এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছেন যে পরিণামে তিনি তাদের অন্তরে মুনাফিকই রেখে দিলেন, তাদের অন্তরে মুনাফিকই রেখে দিলেন। তাদের কিসের পরিণামে? তাদের যে অপকর্ম, তাদের সীমা লঙ্ঘন, তাদের যে অঙ্গীকার ভঙ্গ, এটার জন্য। এটা আমরা পরের অংশে পাবো। এই আয়াতের পরের অংশে বলা আছে যে কেন আল্লাহ তাআলা তাদের অন্তরে মুনাফিক রেখে দিলেন, কোন পর্যন্ত? ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু, যেদিন তার সাথে সাক্ষাৎ হবে, অর্থাৎ কিয়ামতের দিন। সেদিন পর্যন্ত এদের অন্তরে মুনাফিক, অর্থাৎ মুনাফিক থাকা অবস্থায় এরা মারা যাবে, আর ওই দিন মুনাফিক হিসেবেই পুনরুত্থিত হবে। কেন? বিমা আখলাফুল্লাহ মা ওয়াআদুহু ওয়া বিমা কানু ইয়াকযিবুন। কেননা এই জন্য যে তারা আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছিল সেটা ভঙ্গ করার কারণে। আল্লাহ তাআলার সাথে যে ঈমানের অঙ্গীকার, হিদায়াতের উপরে থাকার অঙ্গীকার, দ্বীনের উপর থাকার অঙ্গীকার, যে অঙ্গীকারগুলো করেছে এটা তারা রক্ষা করে নাই। আর প্রত্যেক মানুষই সৃষ্টির আগেই আল্লাহ তাআলার কাছে তার রুবুবিয়াতের, তার একত্বের অঙ্গীকার করিয়ে এসছে। এই অঙ্গীকার ভঙ্গ করার কারণে এবং বিমা কানু ইয়াকযিবুন, এবং তারা যে মিথ্যা বলেছিল সে কারণে। তো মানুষ যখন মুনাফিকি করে, মানুষ যখন অঙ্গীকার ভঙ্গ করে, ওয়াদাকে রক্ষা করে না, মানুষ যখন মিথ্যা বলে, তখন যেটা হয় এটা তাদেরকে মুনাফিকের দিকে ধাবিত করে। দেখেন প্রত্যেক মুনাফিকের মধ্যে এই স্বভাবটা আছে। এই জন্য আমরা পরে দেখব যে হাদিসে এটাই বলছে যে আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের বৈশিষ্ট্য লক্ষণ হলো 4। অন্য হাদিস আছে আরবাউন, 4, একটা হচ্ছে 3 আর আরেকটা হাদিস আছে 4। তো এই যে মুনাফিকের এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে দেখেন ওয়াদা ভঙ্গ করার বিষয় রয়েছে। তো মুনাফিকদের স্বভাব হচ্ছে যে তারা ওয়াদা ভঙ্গ করবে, তারা মিথ্যা বলবে। এগুলোর মাধ্যমে তারা তাদের যে কুফরকে, এটাকে অন্তরে লুক্কায়িত রাখতে সক্ষম হয়। তো মুনাফিকদের অন্তরের কি অবস্থা এটা তো আমরা বাইরে থেকে বুঝি না, কিন্তু এইসব কাজকর্মের কারণে বোঝা যায় যে এই লোকের মধ্যে কি আছে, নিফাক আছে। অর্থাৎ বাহ্যিক আমল আমাদের বলে দেয় যে ভিতরের অবস্থা কিরকম। আর যখন কেউ এরকম করতে থাকে, কেউ যখন, তাহলে এই আয়াত থেকে এটা বোঝা গেল যে যখন গণহারে মানুষ ওয়াদা ভঙ্গ করতে থাকে, মিথ্যা বলতে থাকে, এটা এই পর্যায়ে নিয়ে যায় তাকে যে তার জন্য এটা স্থায়ী হয়ে যায়, তার আসলে তওবা করা তৌফিক হয়ে ওঠে না। ইমাম ইবনুল ফারিস রাহিমাহুল্লাহ তাআলা আহকামুল কুরআনে বলেছেন যে এর মানে এখান থেকে এটা বোঝা গেল যে ওয়াদা ভঙ্গ করা, আন্না ইখলাফ আল ওয়াদ ওয়াল কাযিব, ওয়াদা ভঙ্গ করা এবং মিথ্যা, নিফাক, এটা হচ্ছে নিফাক। ওয়াদাকে বারবার ভঙ্গ করতে থাকা আর মিথ্যা বলা, এটা নিফাক। এটা নিফাকের বৈশিষ্ট্য হচ্ছে এটা। এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াত দিয়ে উদাহরণ দিয়েছেন যে তাহলে বোঝা গেল যে ওয়াদা ভঙ্গ করাটা একটা কবিরা গুনাহ। এবং এরপর উনি প্রসিদ্ধ দুটো হাদিস উল্লেখ করেছেন, যেটা আমরা অনেকবার বলেছি, পিছনে আলোচনা করেছি, যেটা খুব বেশি বলা দরকার নেই। একটা হচ্ছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের বৈশিষ্ট্য হলো 3টা। ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা আ'তামিনা খানা। যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আর যখন তার কাছে কোনো আমানত রাখা হয় এটা খেয়ানত করে ফেলে। আল্লাহ আমাদের এই সকল বৈশিষ্ট্য থেকে হেফাজত করুন, নিফাক থেকে হেফাজত করুন। যেহেতু এই বিষয়গুলোর পিছনে অনেক আলোচনা হয়েছে, এই জন্য আলাদাভাবে এই হাদিসের ব্যাখ্যা আর যাচ্ছে না। সহিহ বুখারী হাদিস 34 নম্বর হাদিস, যে আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা। 4টা এমন বৈশিষ্ট্য যেটা যার কার মধ্যে যদি থাকে সে হচ্ছে খালিসভাবে একদম বিশুদ্ধ হয়ে মুনাফিক। সেটা কি? ওমান খানাত ফিহি খাসলাতুন মিনহুন্না, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, যে আর যার মধ্যে এদের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, কানাত ফিহি খাসলাতুন মিনান নিফাকি হাত্তা ইয়াদাহা, তার মধ্যে নিফাকের বৈশিষ্ট্য আছে যতক্ষণ না সে সেটাকে ছাড়ছে। তাহলে একটাও রাখা যাবে না। 4টা তো একদম বিশুদ্ধ মুনাফিকের লক্ষণ। 4টা যদি নাও থাকে, কারণ মনে হতে পারে 4টা তো আমার নাই, আমার তো একটা আছে, এই একটাও ছাড়তে হবে। ওই একটাও নিফাকের বৈশিষ্ট্য যতক্ষণ না, হাদিস অনুযায়ী বলেছে হাত্তা ইয়াদাহা, যতক্ষণ না সে এটাকে ত্যাগ করছে। সেটা কি? তুমিনা খান, যখন তার কাছে আমানত রাখা হয় সে খেয়ানত করে। আমরা এর আগে আলোচনা করেছি, খুব বাজে বৈশিষ্ট্য। এবং এখন তো যেটা আমরা বলে যে
এক বালা যখন ব্যাপকতা লাভ করে, আম খাস সবাইকে আক্রান্ত করে, সমাজ যখন নষ্ট হয়ে যায়, তখন ভালো কি আর মন্দ কি সবাই নষ্ট হওয়ার পথে থাকে বা নষ্ট হয়েই যায়। সবাই কোনো না কোনোভাবে এটা দ্বারা কি হয়, আক্রান্ত হয়। তো এই জন্য দেখা যায় যে যারা আমরা মনে করছি হ্যাঁ দিন পালন করছে বা যাদের ইলম আছে, আমরা অনেকে আলেম মনে করি, এরকম মানুষের ক্ষেত্রেও দেখবেন অনেকে এক্সপিরিয়েন্স আছে যে কোনো আমানত রেখেছে, খেয়ানত করেছে, দিয়েছে, মেরে দিয়েছে, বা কোনো কাজের জন্য নিয়েছে, নষ্ট করে দিয়েছে, এরকম বিভিন্ন কাজ তারা করেছে। তো মনে রাখতে হবে যেগুলো কোনো ভালো বৈশিষ্ট্য না। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে কি, এ থেকে পরহেজ করে, থেকে বেঁচে থাকা। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, এই কাজগুলো করা মুমিনের বৈশিষ্ট্য নয়। তারপরে বলা হচ্ছে ইদা ওইদা হাত দেখা খেতে পারে, যখন সে কথা বলে, কি বলে, মিথ্যা বলে, অর্থাৎ এত মিথ্যা বলে যেটাই যেন স্বাভাবিক বৈশিষ্ট্য। ওইদা আহাদা গাদারা, যখন অঙ্গীকার করে সেটা সে ভঙ্গ করে। ওইদা খাসাবা ফাজারা, যখন সে কারোর সাথে বাদানুবাদে লিপ্ত হয় তখন সে গুনাহ করে, অর্থাৎ গালিগালাজ করে বা বিভিন্নভাবে সীমা লঙ্ঘন করে। তো এই বৈশিষ্ট্যগুলো যদি গভীরভাবে চিন্তা করেন, দেখবেন যে এখন মুসলিমদের মধ্যে এটা প্রকট। ওয়াদা ভঙ্গ করা, আমানতে খেয়ানত করা, মিথ্যা বলা, আর ঝগড়াঝাটি লাগলে গালিগালাজ করা প্রকট। আমরা এটা নিয়ে পিছনে কিছু আলোচনা করেছিলাম। তো এইটা তো আমাদের প্রতিদিনের উপলব্ধি। যখনই আপনি ধরেন সোশ্যাল মিডিয়াতে আসবেন, যেহেতু আমার এই ভিডিও তো আমি যদি খেয়াল আছে ইউটিউবে ইয়াতেও ফেসবুকে স্ট্রিম হয়, হয়তো ওখানে অনেকে দেখছেন এখন, আল্লাহ আলম। তো মানে আমরা তো করছি জুমে, যদি ওখানে স্ট্রিম করে তাহলে আপনারা পাচ্ছেন। যাই হোক, বা যারা যদি নাও পান, যারা জুমে শুনছেন, তারাও জানেন যে ফেসবুকে ধরেন কারো বিপক্ষে কিছু খালি বলেন, কিছু করার দরকার নেই, গঠনমূলক সমালোচনা করেন। আমরা আপনার গালিগালাজও করার দরকার নেই, মারামারিও করার দরকার নেই, শুধু গঠনমূলক সমালোচনা করেন। তারপর দেখবেন একদল জি হুজুর এসে হাজির হবেন, আল্লাহর বান্দারা। তারপরে গণহারে আপনাকে গালিগালাজ করা থেকে নিয়ে যতভাবে চরিত্র হরণ করা যায়, যত নিকৃষ্ট কথা বলা যায়, সবই বলবে। আল্লাহ আলম, এটাতে সারা দিনের কোন খেদমত করে সেটা মতো আল্লাহ তালাই জানে। তো শয়তান ছাড়া কারো কোনো খেদমত হচ্ছে বলে মনে হচ্ছে না। তো এইটা আমি উদাহরণ হিসেবে দিলাম, এটা বোঝানোর জন্য যে এই বৈশিষ্ট্যগুলো কতটা ব্যাপক। আল্লাহ তালা আমাদের হেফাজত করেন। তো এই প্রসঙ্গে সালাফের কয়েকটা বাণী আমরা উল্লেখ করবো ইনশাআল্লাহ তাআলা। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য ইমাম শিহাবুদ্দিন নোয়াইরি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওনার কিতাব নিহায়াতুল আরবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে খুলফুল ওয়াদি সুলুসু নিফাক, ওয়াদা ভঙ্গ করা নিফাকের 1/3। আমরা যে হাদিসে দেখেছি যে মুনাফিকের বৈশিষ্ট্য হলো 3টা, ওই অনুযায়ী তাহলে একটা কি হয়, 1/3 হয়। উনি এই জন্য বলছেন ওয়াদা ভঙ্গ হচ্ছে নিফাকের 1/3। কেউ যখন ওয়াদা ভঙ্গ করতে থাকে, তার মধ্যে 1/3 নিফাক ঢুকেই যায়। এটা তো খুব ভালো বিষয় না। আমার মনে হয় যে ওয়াদা ভঙ্গের বিষয়টা এরকম ব্যাপক, যেটা বসে বসে উদাহরণ যদি দিতে থাকি আমরা, এত বেশি আলোচনা হয়ে যাবে যে এটা উদাহরণ নিয়ে একটা কম বেশি ছোটখাটো ক্লাস তো করা যাবে। আমাদের প্রত্যেকের জীবনে আছে এরকম অনেক উদাহরণ। বিশেষ করে অনেক সময় দেখবেন যে টাকা পয়সার ক্ষেত্রে তো এটা একটা খুব কমন বিষয়। আপনি হয়তো কাউকে, মানে কেউ হয়তো কাউকে ধরেন কমিটমেন্ট দিল, তোমাকে আমি অমুক তারিখের মধ্যে শোধ করব। সঠিকভাবে বৈধ যে যদি আপনার সামর্থ্য না থাকে, আপনি ঋণদাতাকে বলতে পারেন যে ভাই আমি পারছি না, সময় বাড়িয়ে দেয়, সেটা সমস্যা না। কিন্তু আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে তারিখের পর তারিখ দিতে থাকে, কেউ তো ওই সময় ফোন ধরে না, নক দিলে দেখবেন যে কথাবার্তা বলবে না, কত রকমের কি অবস্থা। সেদিন কয়েকদিন আগে আমার এক বন্ধু দেশের বাইরে থেকে ফোন দিল, তার সাথে একটা এরকম ঘটনা হয়েছে। তো যার দেওয়ার কথা সে তো মোবাইল, ফেসবুক সবই বন্ধ করে বসে আছে। এখন সে বেচারা থাকে দেশের বাইরে, ধরবে কীভাবে? তো এই হচ্ছে সিচুয়েশন। আরেক ভাইয়ের সাথে কথা হলো 2-3 দিন আগে, উনিও দেশের বাইরে থাকে, তবে ওনার সিনারিওটা দেশের বাইরে, উনি যে দেশে আছেন ওখানে ওনার সাথে আরেকজনের একটা ঘটনা। সেই ভাইও বাঙালি। তো ওনার কাছ থেকে একটা বড় লোন নিয়েছিলেন। তো মাশাআল্লাহ ওনার আল্লাহ তাআলা প্রশস্ততা দিয়েছেন, এর মধ্যে উনি অনেক ব্যবসাকে এক্সপ্যান্ড করছেন, খুবই ভালো। কিন্তু যার
হক আগে, সেটা তো দেওয়া জরুরি। তো সেখানে উনি টানাটানি করছেন, আর যেইভাবে কমিটমেন্ট দিয়েছিলেন সেভাবে পরিশোধ করছেন না। এই বিষয়টা এই জন্য বলেছি যে এত ব্যাপক, যখন আপনি উদাহরণ ধরবেন দেখবেন যে একজনের জীবনে যে পরিমাণ উদাহরণ আছে সেটা কম না, আর অনেকের জীবনের উদাহরণ মিলালে তো অনেক আসবে। তো দুঃখজনকভাবে এটা এই সময় এমন ধরনের মানুষদের থেকেও পাওয়া যাচ্ছে, বা তাদের থেকে পাওয়া যাচ্ছে সহজে আরো বেশি, মনে হচ্ছে আল্লাহ আলাম, যেহেতু তাদের সাথে চলাচল, যারা এটা এটা লিপ্ত হওয়ার কথা ছিল না, কিন্তু দুঃখজনক হচ্ছে যে তারাও লিপ্ত হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের এগুলো বোঝার তৌফিক দান করেন, এই ধরনের রোগ থেকে বাঁচান। মনে রাখতে হবে যেটা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেটা নিফাকের 1/3 নিফাক, তো এটাই ওয়াদা ভঙ্গ করতে থাকে, এটা নিফাকের, এটা 1/3 নিফাক। আল মুসান্না বিন হারিসা শেবানি রহমাতুল্লাহ, ওনার একটা উক্তিতে ইমাম ইবনে আব্দুল বার রহমাতুল্লাহ বাহাজাতুল মাজালিস উল্লেখ করেছেন যে ইলি আন আমুতা আতাশান আহাবু ইলাইয়া মিন আন উখরিফা মাওইদা, আমি আমার একটা ওয়াদা ভঙ্গ করব, এর থেকে আমার কাছে এটা প্রিয় যে আমি তৃষ্ণার্ত অবস্থায় মরে যাই। অর্থাৎ তৃষ্ণার্ত অবস্থায় মরে যাওয়াটাও আমার কাছে ওয়াদা ভঙ্গ করার থেকে বেশি প্রিয়। তো এটা আমাদের সালাফদের বৈশিষ্ট্য ছিল। আপনি দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ওয়াদা রক্ষা করার অনুপম নিদর্শন রয়েছে, উত্তম আদর্শ রয়েছে। খোলাফায়ে রাশিদিন এবং পরবর্তী সময়ে সাহাবীদের জীবনেও আপনারা এটারই ব্যাপক প্রয়োগ দেখবেন। এমনকি তারা এটাও সঠিক মনে করেন নাই যে যদি কুফফারদের সাথে সন্ধি চুক্তি হয়ে থাকে, যতদিন সন্ধি চুক্তি বজায় আছে এমন কোনো কাজ করাকে তারা সঠিক মনে করেননি যেটার মাধ্যমে এটার ব্যত্যয় ঘটে। তো এটা হচ্ছে আমাদের ইসলামী আদর্শ, ইসলামের সৌন্দর্য, ওয়াদা রক্ষা করা হবে। এমন হয়েছে যে মুসলিমদের সাথে সাহাবী একজন বাবার ছেলে দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগ দেওয়ার জন্য আসছিলেন। যদ্দূর খেয়াল আছে এটা বদরের যুদ্ধের ঘটনা হবে, ভুলও হতে পারে, আমার বদর বা উহুদ দুইটার কোনো একটা হবে। কুরাইশরা তাদেরকে আটক করেছিলেন রাস্তায়, তোমরা তো ওদের শক্তি বৃদ্ধির জন্য যাচ্ছ। তো ওনারা ওয়াদা করেছেন যে না, আমরা ফোর্সে জয়েন করবো না। ওনারা যখন এসে পৌঁছেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা জানিয়েছেন, আল্লাহ রাসূল কিন্তু এটাকে অ্যাপ্রুভ করেছিলেন, এবং ওনারা যদিও যুদ্ধে অংশ নিতে চেয়েছেন, আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছে। কারণ তার কথা হচ্ছে এটা যে আমরা ওয়াদা ভঙ্গ করব না। তো এই হচ্ছে ইসলামের আদর্শ। ইসলাম আমাদেরকে যেটা শেখায়, আর এর বিপরীতে আমাদের কি অবস্থান এটা তো আমরা সবাই জানি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলাকে জিজ্ঞেস করা হলো যে কাযযাব, প্রচণ্ড মিথ্যাবাদী হাদিসের বিষয়ে এবং বাস্তব জীবনে, এদেরকে আপনি বুঝেন কীভাবে, চিনেন কীভাবে? তিনি কি বলেছেন? বিখলফিল মাওয়াইদ, ওয়াদা সমূহ ভঙ্গ করার মাধ্যমে। অর্থাৎ যারা কাযযাব হয়, প্রচণ্ড মিথ্যাবাদী হয়, এরা গণহারে ওয়াদা ভঙ্গ করতেই থাকে। তো এদের ওয়াদা ভঙ্গ থেকে বোঝা যায় যে এরা মিথ্যাবাদীই হবে। তখন এদের যে বর্ণনা রেওয়ায়াতগুলো, এগুলোকে ভালো করে স্ক্রুটিনি করা হয়, তখন সহজেই সমস্যাটা খুঁজে পাওয়া যায়। তো এটা ইমাম মারদাবি রাহমাতুল্লাহ আলাইহি ইনসাফে উল্লেখ করেছে। তো এ হচ্ছে আমাদের এই বিষয়ক আজকের আলোচনা। তাহলে আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আমরা যেন এর থেকে বেঁচে থাকি, ওয়াদা ভঙ্গ থেকে বেঁচে থাকি। এটা মুমিনের বৈশিষ্ট্য না যে সে ওয়াদা ভঙ্গ করতেই থাকবে কোনো ওযর ছাড়া। এটা কবিরা গুনাহ এবং এটা মুনাফিকের বৈশিষ্ট্য। যদি কারোর মধ্যে শুধু এটাও থাকে, তারপরে 1/3 মুনাফিকতা তার মধ্যে রয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা হেফাজত। এরপরে যে টপিকটা সেটা হচ্ছে বাবু মা জাআ ফি জামু। এটা আসলে উনি যে বোঝাতে যাচ্ছেন সেটা হচ্ছে যে মানুষ অনেক সময় বলে না যে অমুক এটা মনে করেছে, অমুক ধারণা করেছে, তারপরে একজন থেকে একজন কপি পেস্ট করতেই থাকে। এটা হচ্ছে এখানে আলোচ্য বিষয়, যে কোনো দলিল প্রমাণ ছাড়া, সঠিক জ্ঞান ছাড়া মানুষের সন্দেহপ্রসূত কথা বা কারোর থেকে শোনা কোনো কথাকে চালিয়ে দেওয়া, এটা যে একটা কবিরা গুনাহ, সেই বিষয়ে উনি এখানে আলোচনা করছেন। ইফকের ঘটনার প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আন-নূরের 15 নম্বর আয়াতে কি বলেছেন? ইয তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলমুন ওয়া তাহসাবুনাহু হায়্যিনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম।
আল্লাহ তাআলা বলছেন যে যখন তোমরা এটাকে মুখে মুখে ছড়াচ্ছিলে, ইদা তালাক্কাউনাহু, যখন একে তোমরা মুখে মুখে ছড়াচ্ছিলে। তালাক্কা এখানে মানে হচ্ছে একে অন্যের কাছ থেকে জিজ্ঞেস করে বর্ণনা করে, কোনো সত্য যাচাই বাছাই না করে যা আপনি পাচ্ছেন, শুনছেন আর চালিয়ে দিচ্ছেন, সেটা বোঝানোর জন্য এই শব্দকে ব্যবহার করা হচ্ছে যে তালাক্কা। এই জন্য ইবনু কাসীর রাহিমাহুল্লাহ তাআলার ব্যাখ্যায় বলছেন যে মুজাহিদ রাহিমাহুল্লাহ, সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা ওনারা বলছেন আই ইয়ারাউইহি বা'দুকুম আন বা'দ, অর্থাৎ তোমরা একে অপরের থেকে এটা শুধু বর্ণনা করে গিয়েছো। ইয়াকুল হাদা, কে হয়তো এরকম বলছে যে সামি'তুহু মিন ফুলান, অমুক থেকে শুনেছি, বা বলছে যে ক্বালা ফুলানুন কাযা, অমুক বলেছে এরকম। হ্যাঁ, তো একজন একজন থেকে শুনে যখন এভাবে চালিয়ে দিচ্ছে, কোনো যাচাই বাছাই নাই যে কথা সত্য না বেঠিক, তো সেই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন যে ইয তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম, যখন তোমরা তোমাদের মুখে মুখে এটা ছড়াচ্ছিলে, ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম, আর তোমাদের মুখে এমন বিষয় উচ্চারণ করছিলে যার যার জ্ঞান তোমাদের নাই। এটা হচ্ছে আমি একটু আগে যেটা বললাম তার সত্যায়ন করছে এই কথাটুকু। অর্থাৎ কোনো এটার যে শুদ্ধাশুদ্ধি যাচাই করো নাই, সনদ যাচাই করা হয়নি, ব্যক্তি যে এটা ছড়াচ্ছে সে সত্যবাদী কিনা যাচাই করা হয় নাই, বা কোনো সার্কামস্টান্সিয়াল এভিডেন্স, কনক্রিট এভিডেন্স যেটা থেকে বোঝা যায় যে আসলে ঘটনা এরকম, কোনো প্রমাণ নেই, কিচ্ছু নাই, শুধু শুনেছ ছড়াচ্ছ। আল্লাহ তাআলা বলছেন যে তাহসাবুনাহু হায়্যিনা, তোমরা তো এটাকে মনে করেছো তুচ্ছ, এটাকে তুচ্ছ মনে করেছিল। মানুষের স্বভাব কি যে কেউ কোনো বিষয়ে কিছু বলল, আরেকজন শুনলো আর এটা প্রচার করা শুরু করলো, কোনো প্রমাণ খোঁজার চেষ্টা করছে না। এখন এটার ফলে যেটা হয়, হয়তো কোনো মুসলিম আঘাতপ্রাপ্ত হলো, মর্মাহত হলো, লাঞ্ছিত হলো, বা তার জীবন দুর্বিষহ হয়ে গেল। আমরা মাঝে মাঝে এরকম মোরাল পুলিশিং দেখি। সরাইভাবে যদি করা হয়, মোরাল পুলিশিং ইজ গুড। শরিয়ার সীমার বাইরে গিয়ে যখন করা হয়, দেন ইটস ব্যাড। এটার পার্থক্যটা করা জরুরি। তো দেখা যায় যে অমুক তমুকের উপর এমন ধরনের হামলা করে, এমন ধরনের কথা বলে যেটা কোনোভাবেই সঠিক না, তার ব্যাপারে একদম ডাহা মিথ্যা কথা, কোনো দলিল নাই, কোনো ভিত্তি নাই, কিচ্ছু নাই, জাস্ট অমুক বলেছে চালিয়ে দিচ্ছে। বলছে যে অমুক তো তার ওস্তাদ ছিল, অমুক তার দোস্ত ছিল, অমুক তার ভাই বেড়াদার ছিল, অমুক তার এই, অমুক তার সেই। এই সবসময় যে কাছের লোকজনই সঠিক তথ্য দেয় তার তো কোনো গ্যারান্টি নেই। বিশেষ করে যখন দুশ্মন হয়ে যায়, কাছের লোকের সবচেয়ে বড় মিথ্যাচারগুলো করে, তাই না? তো এটা মনে রাখা জরুরি যে কেউ কিছু বললেই যেন আমরা প্রচার প্রসারে একদম লেগে না যাই। আমাদের আগে এটার এভিডেন্সটা জানা লাগবে যে এটা আসলে সঠিক কিনা। তো যখন এই ধরনের কথা মানুষের সামনে আসে, মানুষের স্বভাব হচ্ছে যা শুনছে চালিয়ে দিচ্ছে, তাদের কাছে এটা হাইয়েন মনে হচ্ছে, এটাকে খুব সাধারণ তুচ্ছ বিষয় মনে করছে। মানে তুচ্ছ বিষয় মানে মনে করা কি, কিছু মনেই করছে না। কেউ বললো আরে ভাই অমুকের ব্যাপারে এই শুনলাম, আর আপনি শুনে আরেকজনের কাছে বলছে তমুকের ব্যাপারে অমুকের থেকে এই কথা বলছে, এটা কিন্তু আপনার মাথায় সাধারণ একটা চিন্তার উদ্রেক ঘটায়নি যে এই যে আমি কথাটা পাস করলাম এটা কি ঠিক হলো স্বাভাবিকভাবে, বা প্রথম যে কথাটা আমি তার থেকে শুনলাম যেটা, ওটা কি ঠিক হলো, ওটা কি গীবত হয় নাই, এটা কিন্তু আপনার মাথায় চিন্তা আসে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কি তাহসাবুনাহু হায়্যিনা, তোমরা তো এটাকে তুচ্ছ মনে করেছো, ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, যেটা আল্লাহ তাআলার কাছে অনেক বড়, অনেক গুরুতর বিষয় আল্লাহ তাআলার কাছে। এই জন্য সহিহ বুখারী হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাহ মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালা, কোনো লোক হয়তো এমন কোনো কথা বলে যেটা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে, এদিকে তার কোনো পরোয়া নাই, সে খেয়াল করে না যে আসলে এটা কেমন কি বিষয়, আমি যে কথাটা বললাম ঠিক হলো না ভুল হলো। আল্লাহ রাসূল বলছেন যে ইয়া হুয়া বিহা ফি জাহান্নাম, অথচ এর কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কোনো বর্ণনা থেকে বোঝা যায় যে আসমান জমিনের দূরত্বের চেয়ে গভীরে পৌঁছাবে। তো এই সিচুয়েশনের মধ্যে মানুষ নিক্ষিপ্ত হয় কেন? না ভেবে না চিনতে কথা বলার কারণে। কোথাও যে কিছু শুনেছে পাস করে দিয়েছে, এতে আল্লাহ তাআলা হয়তো নিদারুণ অসন্তুষ্ট হয়ে গেলেন। দেখা গেল আল্লাহ তাআলার কোনো ওয়ালির শানে কোনো অবস্থা কি করে ফেলল। সাধারণ মানুষ তো বাদ দেন, অনলাইনে যা দেখি আলিয়াউযু বিল্লাহ, দেখা যায় যে বড় বড় ইমাম, যাদের ইমাম উম্মার মধ্যে স্বীকৃত, যুগ যুগ ধরে মানুষ যাদের অনুসরণ করে যাচ্ছে, হতে পারে তার সাথে মত পার্থক্য থাকতেই পারে, হয়তো আমি অন্য কোনো ইমামের মতকে বেশি শক্তিশালী মনে করি, এটি স্বাভাবিক, কোনো ব্যাপার না। কিন্তু
দেখা যায় যে বিপরীত যে ইমাম তার ব্যাপারে সীমা লঙ্ঘন করা হয়, এমন কথা বলা হয় যেটা কোনোভাবেই সরাইভাবে বৈধ নয়। কোথাও থেকে কোনো তথ্য পেয়েছে, কোনো এক দৃষ্টিকোণ থেকে সঠিক মনে হয়েছে, ব্যাস হামলা করে ফেলো। আচ্ছা, এক দৃষ্টিকোণ থেকে সঠিক মনে হতেই পারে। ফর এক্সাম্পল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, কারণ এদের ব্যাপারে অনেক মুহাদ্দিস তারা তাদের কিতাবে লিখেছেন যে ওনারা রাব হিসেবে দাইফ। তো আবার অন্যান্য মুহাদ্দিসরা ভিন্নও লিখেছেন। আমি এটা নিয়ে আলোচনা করছি না যে আসলে ওনাদের অবস্থান কি, আমি এটা নিয়ে আলোচনা করছি যে এক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, আমরা ধরলাম যে দাইফ। এখন ধরেন কারো কাছে উনি দাইফে হলেন দাইফ, কোনো সমস্যা না, হলেন। এইটাকে এই বিষয়কে ভ্যালিডেট করে যে তার শানে কোনো গোস্তাখি করা হবে, কোনো উল্টাপাল্টা কথা বলা হবে, তার উপর আক্রমণ করা হবে, এটা কি সম্ভব? দুইটা তো এক জিনিস হলো না। এরকম আমরা হতে দেখি, মানুষ অনেক অদ্ভুত কথা বলে, উল্টাপাল্টা কথা বলে। এই যে কথাগুলো বলছে এই ব্যক্তিরা আসলে তারা তো অনেক আগে আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ তারা দিনের এত বড় বড় খিদমত করে গিয়েছেন যে তার যে সওয়াবে জারিয়া গত এত শত বছর ধরে এত ব্যাপকভাবে দুনিয়াতে ছড়িয়ে গিয়েছে, এখন যদি হঠাৎ করে বন্ধও হয়ে যায়, তারপরও তারা সওয়াবের এমন চূড়ায় থাকবেন ইনশাআল্লাহ, যেটা আমাদের পক্ষে বাকি জীবন কিয়ামত পর্যন্ত আমল করেও পৌঁছানো সম্ভব হবে কিনা একটু আল্লাহ তাআলাই জানেন, রাইট? এত বেশি আমল আলহামদুলিল্লাহ দেখা গিয়েছে যে তাদের অনুসারীও অনেক মানুষ আমলও করেছে তাদের ইলম অনুযায়ী। তো বুঝে বলা উচিত যে কোনো বিষয়, আল্লাহ তাআলার পাকড়াও তো খুব সহজ বিষয় না। তো মানুষের মধ্যে এই বিষয়ে কোনো রোগ টোক থাকে না, দেখবেন যে কোথাও থেকে কিছু পেয়েছে, ব্যাস এটা খান। তো এত বড় বড় আইম্মা ওনারা তো বাদই দেন, আলিয়াউযুবিল্লাহ, কখনো কখনো কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে সাহাবীদের শানে উল্টাপাল্টা কথা বলে ফেলে, খুব বাজে বিষয়, নিজেরা কি মনে করেছে। আমার এক সময় এটা একটা কাজ ছিল, যখন একটু ফেসবুক এখনো ইউজ করি, একটু রেস্ট্রিক্টেড ভাবে ইউজ করার চেষ্টা করি, পেরে উঠি বলবো না, চেষ্টা করি। আগে একটু বেশি করতাম, তো তখন মাঝে মাঝে যারা অনেক উল্টাপাল্টা কথা কোনো আলেমের সামনে বলতেন, প্রাচীন আলেম যাদের ইলম, যাদের ইমামা এটা উম্মার মধ্যে স্বীকৃত, যাদের ব্যাপারে আলিম এটা বলেন যে তারা এই উম্মার ইমাম, তাদের কথা আমি বলছি। বর্তমান সময়ে যারা তাদের নিয়ে আমি কথা বলি না, তারা আমার আলোচ্য বিষয়ের বাইরে। তো কারণ যতক্ষণ একটা মানুষ জীবিত ততক্ষণ সে ফিতনা থেকে মুক্ত নয়, তাই না? তার শেষ পরিণত কি হয় না হয় তার আগে কি বলবো? তো ওটা এই জন্য আমি সাধারণত বর্তমান যারা নিকটবর্তী যারা ওদের নিয়ে ইউজুয়ালি কথা বলতে চাই না। আল্লাহর কাছে দোয়া করি ওনারা এবং আমরা সবাই যেন হেদায়েতের উপর থাকি এবং হেদায়েতের উপরে মারা যায়। আমি এই প্রাচীন ইমামদের কথা বলছি। তো দেখা যায় যে যারা তাদের সামনে বিভিন্ন গোস্তাখি করে, আমি মাঝে মাঝে তাদের এরকম লোকদের প্রোফাইলগুলো ঘুরে দেখেছি, খুব বেশি সুবিধাজনক লাগে না। এটা যখনই আপনাদের সামনে এমন কেউ আসবে, প্রোফাইল ঘুরলে দেখতে পাবেন যে তার অ্যাক্টিভিটি, তার কথাবার্তা, বিভিন্ন সমস্যা খুব সহজেই আশা করি আপনারা বুঝে যাবেন ইনশাআল্লাহ। যে যাই হোক, তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মূলনীতি শিখিয়ে দিচ্ছেন যেন আমরা এরকম কাজ না করি, যে যা শুনছি তাই ছড়িয়ে না দিই। কেননা হতে পারে সেটা এমন কথা যে আল্লাহ তাআলা তাতে এত অসন্তুষ্ট হলেন যে জাহান্নামে পড়া লাগলো। কথা কম বলা ভালো, বেশি বললে ক্ষতি আছে। এরপরে শেখ রাহিমাহুল্লাহ সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ তাআলা বলছেন যে মুমিনরা যদি কোনো ফাসিক, কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, তাহলে তার সত্যতা যাচাই করে নাও। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আর এটা যদি না করো তাহলে অজ্ঞতাবশত, অর্থাৎ এই জাহেল, এই ফাসেক যে তথ্য নিয়ে এসছে এটা যে ভুল, এটা তো তুমি বুঝো নাই,
তুমি এটাকে একসেপ্ট করে নিয়ে বসে আছো। তো এই অজ্ঞতার কারণে কি হবে, তোমরা কোনো সম্প্রদায়ের হয়তো ক্ষতি করে বসবে, অতঃপর তোমরা যা করেছো সেজন্য তোমাদেরকে কি করতে হবে, অনুতপ্ত হতে হবে, বা তোমরা তো অনুতপ্ত হবে। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো ব্যক্তিকে যাচাই করার বিষয় চলে আসছে। অনেক সময় মানুষ বলে ব্যক্তিকে নয়, কিন্তু কে কি বলে, কে বলেছে তা দেখো না, কি বলেছে তা দেখো। শুনতে ভালো, শুনতে ভালো, আদতে ভালো না। ইসলাম আমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস শিখিয়েছে, ব্যক্তি যাচাই করা। তার মানে আবার এও না যে মানে আমি এটা বারবারই সতর্ক করি যে এই জায়গাতে মানুষের মধ্যে ছাড়াছাড়ি বাড়াবাড়ি সমস্যা দুটোই আছে। ছাড়াছাড়ি এক ধরনের লোক আছে যারা মানুষকে একদমই যাচাই করার পক্ষে না, তারাও ইসলামী লেবাসেরই লোক। দেখা যায় যে তারা এইভাবে উত্থাপন করেন যে যে কেউ ভালো কথা বলছে পূর্ব থেকে পশ্চিমে নিয়ে নাও, অথচ কথাটা যে ভালো এটা আমরা বুঝবো কিভাবে? আমরা যাচাই করছি, যদি আমরাই যাচাই করি তাহলে আমাদের তো যোগ্যতা ওই পর্যায়ে যে এই বেচারার কথা নেওয়ার দরকারটা কি? মানে এটার মধ্যে একটা সমস্যা আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যারা দুনিয়া সবার উপর হুকুম লাগিয়ে বসে থাকে, নিজের 4-5 জন শায়েখ আছে, এরা ছাড়া দুনিয়া সব গুলো হয়ে গেছে, সমস্যা। বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মাঝে থাকার মধ্যে কল্যাণ সব বিষয়ে। বাস্তবতা হচ্ছে এটা যে ব্যক্তিকে যাচাই করা দরকার, এবং সেটা সুনির্দিষ্ট সুনির্ধারিত এবং যথেষ্ট পরিমাণ জ্ঞান এর মাধ্যমে যেমন দরকার, সেটা ব্যক্তি নিজেরও আর যাকে যাচাই করছে তার ব্যাপারে, অর্থাৎ তার ব্যাপারে একটু ভালো বা তো পড়াশোনা দেখা যাচাই সবকিছুর পরেই না বলতে পারবো। একটা লেকচার দেখে, একটা লেখা পড়ে, 2-4 কথা শুনে একটা ডায়লগ দিয়ে দেওয়া, এটাই সমস্যা। তো ইসলামে ব্যক্তিকে যাচাইয়ের কথা বলা আছে, এই জন্য বলা আছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন, যদি তোমার কাছে পাপাচারী আসে। ব্যক্তি যাচাই না করলে এটা বোঝার উপায় আছে? নাই। আবার বলা যে পাপীকে নয় পাপকে ঘৃণা করো, ইটস ট্রু। স্বাভাবিকভাবে বিষয়টা এরকমই যে পাপকে ঘৃণা করা বেশি জরুরি, বাট পাপীকেও কিছুটা ঘৃণা করা লাগে। একদম সেকুলার টাইপের বিষয় না। হ্যাঁ, যাই হোক, ওইটা অন্য বিষয়, ওই দিকে আমরা এখন যাচ্ছি না। আমাদের এটা মনে রাখতে হবে যে ব্যক্তি যাচাই করা জরুরি। তো একবার কোন এক ব্যক্তির বিষয়ে আমার এক ভাইয়ের সাথে কথা হচ্ছিলাম, বললাম যে ওনার ক্যাপ নেই, কিভাবে এটা, মানে কি মনে করে তার বিষয়টাকে শেয়ার করলেন? যে কথা তো ভালো বলেছে। কথা ভালো বলুক, আমরা এমন এক দিনের অনুসরণ করে যেখানে ব্যক্তির কথা ছড়ানোর আগে ব্যক্তিকে দেখা লাগে। কারণ সে যদি ট্রাস্টওয়ার্দি হয় তাহলে আশা করা যায় তার কথাটাও সঠিকই হবে না। ব্যক্তি যদি খারাপ হয়, সে যে কথাটাকে ছড়াচ্ছে বা সেটা সে বলছে সেটা তো সঠিকই, এটা আপনি কীভাবে বলবেন? এটা কোনো ইনার মিনিং থাকতে পারে, বা আসলে এটা যার কথা বলে সে ছড়াচ্ছে সে হয়তো কথা বলেই নাই। কারণ এই লোক যেহেতু নিজে মিথ্যাবাদী এবং ভালো না, সে যেখান থেকে যা পেয়েছে উঠিয়ে একজন নামে চালিয়ে দিয়েছে, ওটা হয়। এই জন্য ব্যক্তি যাচাই করাটা জরুরি। আল্লাহ তাআলাই আমাদের শিখিয়ে দিচ্ছেন যে মুমিনগণ, তো কোনো পাপাচারী যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, সত্যতা যাচাই করে নাও। যখন আপনি সত্যতাকে যাচাই করবেন না, যে কেউ যে কোনো কথা বলছে সেটাকে আপনি এন্ডোর্স করছেন, ছড়িয়ে দিচ্ছেন, দেখা যাবে যে অজ্ঞতাবশত আপনি কোনো ব্যক্তির ক্ষতি করে বসবেন বা কোনো সম্প্রদায়ের ক্ষতি করে বসবেন, পরে হয়তো অনুতপ্ত হবেন, কিন্তু তাতে তখন কি হবে? মাঝখানে এক বেচারা অনেক ক্ষতি হয়ে গেল, আপনার অনেক গুনাহ হয়ে গেল। এই জন্য ইমাম শানকাইতি রাহিমাহুল্লাহ তাআলা আদওয়া ওয়াল বায়ানে বলেছেন, ওয়ালা খিলাফা বাইনাল উলামা ফি রাদ্দি শাহাদাতি ফাসিকি ওয়া আদামি কবুলি খাবারিহি। আলিমদের মধ্যে এই বিষয়ে কোনো মত পার্থক্য নাই যে ফাসিকের, অর্থাৎ যে সুস্পষ্ট পাপাচারী, তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। এটা খুব ইন্টারেস্টিং বিষয়। ইসলামী সাক্ষ্য আইনের আমাদের দেশে দেখবেন যে পেইড সাক্ষী পাওয়া যায়, টাকা দিয়েই সাক্ষ্য দেয়। আর সাক্ষ্যের তো বুঝেনি আগামাথা নাই। বাংলাদেশে মামলা কিভাবে চলে, কিভাবে মামলায় এজাহার যেটা ওইটা কিভাবে লিপিবদ্ধ হয়, তারপরে কিভাবে উকিল কোর্টে উপস্থাপন করে, যাদের এক্সপিরিয়েন্স আছে তারা জানেন। এটা নিয়ে এখন আমি যদি মন্তব্য করি তাহলে পরে আবার
আদালত অবমাননা সন্দেহ সংশয় তৈরি হতে পারে, এই জন্য মন্তব্য করছি না। বাট যারা কখনো এইটার সাথে জীবনে একবার হলেও দেখে আসছেন তারা জানে যে আমি কি বোঝাতে চাচ্ছি। সে এক বিচিত্র বিষয়, ভাবার মতো না। যাই হোক, আল্লাহ, তো এইখানে সঠিক সাক্ষ্য প্রমাণে কারো মাথা ব্যথা নাই। পুলিশের মাথা ব্যথা হচ্ছে যে কেসটা এরকম ট্রাই কেজি হওয়া লাগবে, আপনার অমুক জিনিসই হয়েছে, এইভাবে হলে কিভাবে হবে? এটা কিভাবে দেন, ওরাই বলে দিবে আপনাকে। কারণ আপনি অন্যভাবে দিয়ে, মানে ডিপেন্ড করে যে ওখানে যারা আছে ওরা নিবে কিনা, বাট ইউজুয়াল সিনারি হচ্ছে যে অন্যভাবে দিয়ে আপনি নিতে পারবেন না, ওটা আপনি মামলা হিসেবে দেওয়াতে পারবেন না, ওরা ওদের মতোই করবে শেষে। বা আপনি দিয়ে দিলেন না, আপনি সাক্ষ্য দিলেন। এক মামলায় আমি সাক্ষ্য দিয়েছিলাম, তারপর যখন আমি মামলায় হাজিরা দিতে গেলাম, আর না, সাক্ষ্য তো আমি দিয়েছি না, আমার চাচা তো জানে। দুষ্টুমি বললাম, আমি দিয়েছি, আমি জানি আমি কি বলেছি। তো আমি আবার, আমার তো এক্সপিরিয়েন্স নাই, আমি আগে থেকে কোর্টে একটা কপি থাকে ওটা উঠাই নাই, ওটা মানে আমি পড়ে দেখি নাই। যদি পড়ে দেখতাম তাহলে বুঝতাম যে সাক্ষ্যটা কি আছে, গিয়ে দেখো আল্লাহ আমি কি বলেছি, এখানে কি আছে। তো সে তার মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সাক্ষ্য বানিয়ে দিয়ে বসে আছে, আর নিচে আমি সাক্ষী। হ্যাঁ, যে এসআই ছিল আর কি তদন্ত। তাই হচ্ছে এই সিচুয়েশন। তো যাই হোক, বাংলাদেশের হচ্ছে বিচার ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো ফাসেক, সুস্পষ্ট পাপাচারী সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না। এ যে তথ্য নিয়ে এসে তথ্য গ্রহণযোগ্য হয় না। আচ্ছা, আচ্ছা, তো এখন আয়াত থেকে উনি দুইটা শিক্ষার বিষয় নিয়েছেন। এক, যে কোনো ফাসেক যখন কোনো তথ্য নিয়ে আসবে এবং সেটা যাচাই করা সম্ভব, আপনি অন্য কাউকে জিজ্ঞেস করতে পারেন, ওখানে কারো কাছ থেকে জেনে নিতে পারেন, চিঠি লেখার মাধ্যমে হোক, এখনকার সময় ফোন করার মাধ্যমে হোক, অর্থাৎ আপনার পক্ষে কোনো না কোনো যাচাই করা সম্ভব। তখন আপনার যে দায়িত্ব হচ্ছে সেটাকে যাচাই করে নেওয়া, যাচাই না করে তার কথা বিশ্বাস করা যাবে না। আর আরেকটা বিষয় বোঝা গেল, যদি ফাসিক এর তথ্য এভাবে নেওয়া না যায়, তাহলে যে আদিল হয়, যে ন্যায়পরায়ণ, যে ইনসাফগার এবং যে সত্যবাদী হেদায়তের উপরে আছে আলহামদুলিল্লাহ, এমন ব্যক্তি তাহলে তথ্যকে নেওয়া যায়, যেটা এই আয়াতের মাফহুম এবং খারিফ বা বিপরীত অর্থ। আচ্ছা, তারপর শেখ রাহিমাহুল্লাহ তাআলা সুনান আবু দাউদের একটা হাদিস উল্লেখ করেছেন, 4972 নম্বর হাদিস, যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে আবু আব্দুল্লাহ রাহমানুল্লাহ উনি বলছেন যে, আবু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু বলেছেন যে, বা সামাইতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফি জামু, যে তারা এরকম মনে করে এই বিষয়ে আল্লাহ রাসূল কি বলতে শুনেছে। তো তিনি বললেন যে, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি এই বিষয়ে, যে বিইসা মাচিয়াতুর রাজুলি জামু, এটার আবিধানিক অনুবাদে আমি যাব, তারপর ব্যাখ্যা করব। সেটা হচ্ছে যে তারা বলে, তারা মনে করে, তারা দাবি করে, এইটা একজন মানুষের জন্য কতই না নিকৃষ্ট বাহন। তো বাহন মানে মাতাইয়া বা বাহন বলার কারণ কি, একদম প্রাচীন ব্যাখ্যাকারদের মধ্যে ইমাম আবু সুলাইমান আল-খাত্তাবী রাহিমাহুল্লাহ তাআলা মাআলিমুস সুনানে বলছেন, যে কোনো ব্যক্তি যদি কোনো প্রয়োজন পূরণের জন্য শহরে যাওয়ার উদ্দেশ্যে সফরে বের হতে চায়, তো তখন সে কি করে, সে তার বাহনে আরোহণ করে, যতক্ষণ না সে তার প্রয়োজন পূরণ করতে পারছে, তো বাহনে করে ওই পর্যন্ত যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলাকে, কোনো কিছু বিষয়ে আলোচনা করাকে, দাবি করাকে, উনি এটাকে ব্যক্তির এই বাহনে চলার সাথে তুলনা করেছে। যার কারণ মানুষ তার কথার মাধ্যমে তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে চায়। তো কাজে যেহেতু মানুষ তার কথার মাধ্যমে তার একটা অভিষ্ট লক্ষ্য আছে, ওখানে পৌঁছাতে চায়, যে কথাই যেন একটা বাহন। তো যদি এটা বাহনই হয়, তাহলে এই যে মানুষের ভিত্তিহীন কথা, যা দৃঢ়তার সাথে প্রমাণিত নয়, শক্তিশালী
কোনো প্রমাণ নেই, খালি অমুক তমুক বলেছে, দাবি করেছে, সেই অনুযায়ী একটা অন্যরা আলাপ আলোচনা যখন শুরু করে দেয়, তখন এটা যদি বাহনই হয় তাহলে এটা খুব নিম্নমানের বাহন, খুবই খুবই খারাপ বাহন, খুবই নিকৃষ্ট বাহন। হ্যাঁ, তো এটা শেখ আলবানী রহমাতুল্লাহি হাদিসকে সহিহ বলেছেন। তাহলে বোঝা গেল, আমাদের এটা বোঝা উচিত যে আমরা যেন বাস যে কোনো তথ্য পাচ্ছি এখনকার সময়, বিশেষ করে যখন আমাদের কাছে আপনারা যেটা একটা টার্ম হয়তো জানেন যে ইনফরমেশন বোম্বার্ডমেন্ট, ইনফরমেশনের বোম্বার্ডমেন্ট হচ্ছে গণহারে। এই সময় যাই শুনছে না কেন, অমুক তমুক যাই বলছে না কেন, এটা মনে রাখেন এটা খুব নিকৃষ্ট বিষয়। এছাড়া সহিহ মুসলিমের হাদিস, এরপরে হাদিস যেটা তিনি উল্লেখ করছেন সেটা হচ্ছে কি, ইকাফা বিল মারই কাযিবা, ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ, সে যাই বলে শুনে না কেন তাই বর্ণনা করে দেয়। এখানে হাদিসের একটা অর্থ এটা যে এই বর্ণনা করার আরেকটা অর্থ আসে যে যে কোনো হাদিস শুনে বর্ণনা করে দেয়, ওইটাও মুহাদ্দিসিনরা ওই অর্থ এটাকে প্রয়োগ করেছেন উলুমুল হাদিসের কিতাবগুলোতে। তো দুইটাই ঠিক আছে। এক হচ্ছে যে কোনো কথা শোনা মাত্রই বর্ণনাযোগ্য নয়, ওটা যাচাই বাছাইয়ের বিষয় আছে, আদৌ সরইভাবে এটা মান উত্তীর্ণ হয় কিনা, কথাটা ঠিক আছে কিনা, এটার ওই প্রমাণ আমার কাছে আছে কিনা, এটা আমি প্রচার করতে পারি কিনা। দুই, যদি আরেকটা হচ্ছে হাদিসের বিষয়ে, যে কোনো একটা হাদিস আপনি দেখবেন যে মাঝে মাঝেই মানুষ এমন সব কিছু লেখা যায়, সুন্দর নিচে লিখে দেবে অমুকে। বিশেষ করে এটা একটা প্রাচীন টেকনিক ছিল, প্রাচীন নিনজা টেকনিক, এখনো দেখছি যে এখনো কাজে আসে। হ্যাঁ, যারা এখন বানোয়াট জিনিসপত্র প্রচার করে তাদের জন্য এখনো কাজে আসে। সেটা হলো এমন কোনো বিশাল বা কোনো এমন কোনো কিতাবের নাম মেরে দিতে হবে যেটা তো সারা জীবনে কেউ খুঁজে পাবে না, এটা তাদের মনে হয় আর কি। মানে কিছুদিন আগে আমার কাছে একজনটা প্রশ্ন করলো, সেই প্রশ্ন কি মুসনাদ আহমদে আছে, মুসনাদ আহমদ ওই বর্ণনা কোথেকে থাকবে, ওই বর্ণনা সঠিক তো দূরের কথা, কোনো দৈব সনদে পাওয়া যাবে না, না এরকম কিছু, এটা আমাদের এই অঞ্চলে মানুষের বানানো গল্প। তো প্রশ্ন করেছে কি, সেই ঘটনার মধ্যে লিখে দিয়েছে যে পোস্ট করেছে, নিচে লিখে দিয়েছে মুসনাদ আহমদ ভেবেছে যে এত বড় বই কে খুঁজে দেখবে, দেখলো যে এগুলোর যে আবার খুঁজে দেখারও আলিমদের নিনজা টেকনিক আছে, এটা তো সে জানে না যে কিভাবে রেওয়ায়ত খুঁজতে হয়, এটারও নিনজা টেকনিক আছে। বেচারা একজন পড়াশোনা করছে, শিক্ষিত। তো দুই বিষয়ে সতর্কতা জরুরি, বিশেষ করে হাদিসের বিষয়ে আরো বেশি, কারণ হাদিসের ব্যাপারে যে কোনো কথা বলা এটা তুলনামূলক বড় কবিরা গুনাহ। এটা আমরা সামনে যেহেতু আসবে টপিক ইনশাআল্লাহ, এই জন্য এখন আলোচনা করছি না। যে কোনো কথা শোনা মাত্র এই জন্য কি করতে হয় না, বলতে হয় না, আপনি যাচাই বাছাই ছাড়াই যখন বলে দিবেন এটা আপনাকে মিথ্যাবাদী হিসেবে প্রমাণ করবে। ইমাম কারাফি রাহিমাহুল্লাহ ফুরুকে বলছেন যে ফাদাল্লা জাআলুহু কাযিবা ইযা হাদাসা বিকুল্লি মা সামিআহু মা কাউনিহি গায়রা মুতাবিকান ফিল গালিব ওয়া ইন কানা লাম ইয়ারিফহু হাত্তা ইয়াকসিদা ইলাইহি আলা আন্না আল-কসদ ফিল কাযিব গায়রু মু'তাবার। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কাজেই এখান থেকে হাদিস থেকে বোঝা গেল কি, এটা এই বিষয়ে প্রমাণ দিচ্ছে যে যাই শুনে কেউ ওইটাই যখন বর্ণনা করে এটা তাকে মিথ্যাবাদী বানিয়ে দেয়। এখন দেখেন আরো কিছু কিছু বর্ণনা এরকম আছে যে যখন কিরকম কথা বর্ণনা করে, যখন সে দুই মিথ্যাবাদীর একজন হয়, অর্থাৎ হয় সে মিথ্যা বলছে, নয়তো যা থেকে শুনেছে সে মিথ্যা বলেছে, সে দুজনে একজন তো মিথ্যাবাদী হয়েছে যেহেতু ঘটনা মিথ্যা। আর একটা মিথ্যাকে প্রচার করা এটা গুনাহ। এই জন্য যে কোনো বিষয় শোনা মাত্রই প্রচার করা যাবে না, এটা মনে রাখতে হবে। একটু আগে যেমন বললাম যে ইনফরমেশন বোম্বার্ডমেন্ট চলছে, তো এত এটার মধ্যে যাচাই বাছাই করে কোনো কিছু বের করা, সঠিক কথাটা বলাও খুব টাফ, এটা আমি অ্যাডমিট করি। কিন্তু আমাদেরকে আমাদের চেষ্টাটা করতে হবে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করার পরে আশা করা যায় যে ব্যর্থ হলেও আল্লাহ তাআলা আমাদের অন্তত ক্ষমা করবেন, এটা আমরা আশা রাখতে পারি। যেমন আই থিঙ্ক যে সপ্তাহখানেক বা 2 সপ্তাহ আগে আমার স্টুডেন্টের সাথে কথা হচ্ছে, যদি স্টুডেন্ট আমার সিনিয়র ভাই, হ্যাঁ। তো আলোচ্য বিষয় ছিল ওর মধ্যে একটা যে একটা সময় ছিল যখন টুইটার ছিল, এক্স না টুইটার ছিল, তখন টুইটারের প্রফেশনাল লোকদের জন্য বিষয়টা খুব হেল্পফুল ছিল। আপনি যে কোনো একটা প্রফেশনাল লোক বা যে কোনো একটা সায়েন্সের বিষয় নিয়ে আপনার আগ্রহ আছে, ওই বিষয়ে হ্যান্ডেলগুলো আপনি ফলো করলে আপনি ইনফরমেশন খুব ভালো মতো পাবেন, এমনকি সঠিক তথ্য খুব ভালো মতো পাওয়া যেত। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এই সময় দেখেছিও, এখন এক্সেও পাওয়া যায় কিন্তু একটু কমে গেছে, সেটা হচ্ছে যে
আপনারা দেখবেন লিঙ্কডইন, এক্স এগুলোর মাধ্যমে অনেক ভালো ভালো ইউনিভার্সিটির প্রফেসররা অনেক সময় পিএইচডি অফারও করে, যে আমার আন্ডারে পিএইচডি চলছে, কেউ চাইলে যোগাযোগ করতে পারেন। তো এরকম প্রফেশনালদের জন্য এটা খুব হেল্পফুল একটা বিষয় ছিল। এখন এক্সের অবস্থা হচ্ছে এরকম, ঢুকলে মাথা খারাপ হয়ে যায়। এত ফেক অ্যাকাউন্টস, এত বট, আর একটা আইডিকে ভেরিফাই করতে তো টাকা ছাড়া আসলে ওইভাবে কিছু লাগে না। আগে তো অ্যাকচুয়ালি ভেরিফিকেশন হতো, টাকা দিলেই চলে। টাকা না দিলে আপনার অরিজিনাল আইডি হলেও আপনার টাকা হয়ে যাবে, আর বট হলেও টাকা দিলে ওকে। এর ফলে আমরা যেটা আলোচনা করছিলাম, যেখান থেকে সঠিক ইনফো পাওয়ানোর সময় খুব টাফ হয়ে যায়। মানে মানুষ এত সব মিস ইনফরমেশন ওখানে ছড়াচ্ছে। যতই কমিউনিটি নোট দিক না কেন, তাদের যে লক্ষ্য উদ্দেশ্য এটা আসলে মিস ইনফরমেশনকে সাহায্য করা, ওটা কমানো না। এটা হচ্ছে বাস্তবতা। তো এটা আমরা এখনকার সময় ফেস করি, এটা সত্যই। এই জন্য এখন আরও বেশি জরুরি তথ্যকে যাচাই বাছাই করে নেওয়া, যে তথ্যটা পেয়েছে এটা ঠিক কিনা। আমরা অনেক সময় দেখি যে মানুষ যাই পায় বর্ণনা করা শুরু করে, কিন্তু দেখেন ইসলাম আমাদেরকে এটা শিখায় নাই। এবং এটা পর এই জন্য উনি শেষে কারাফির রহমান শেষে এটাও বলছেন যে যদি এটা তার ইচ্ছা নাও থাকে যে মিথ্যা বলার, তাতেও কিছু যায় আসে না। কারণ মিথ্যার ক্ষেত্রে ইচ্ছা এটা আসলে কোনো ভ্যালু রাখে না। মানে লাইক আমি ইচ্ছা করে মিথ্যা বলেছি, আমি ইচ্ছা করে মিথ্যা বলিনি, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। দুটাই দুটাই হারামি, কোনোটাই হালাল না। তো যাই হোক, আমাদের করণীয় হচ্ছে তাহলে যে আমরা যেন মানুষ যে কোনো কথা বলে, যা ইচ্ছা তাই প্রচার করে, এটাকে আমরা প্রচার না করি। বরং যে কোনো তথ্য যখন আমরা পাবো, আমাদের দায়িত্ব হলো ওটাকে একটু ভালো মতো যাচাই বাছাই করে দেখা। যদি সঠিক হয়, কল্যাণকর হয়, মানুষের কাজে আসে তো ছড়ান। যদি সঠিক না হয়, কল্যাণকর না হয়, মিথ্যা হয়, আপনি বুঝতে পারছেন, তখন এটাকে আপনি মোটেও ছড়াবেন না। আর এটা একটা দায়িত্ব আমাদের, যে আমরা যেন যথাসাধ্য যাচাই বাছাই করে দেখার চেষ্টা করি যে তথ্যটা ঠিক আছে কিনা আমাদের সামর্থ্যের মধ্যে। যখন দেখবো যে হ্যাঁ ঠিক আছে, তারপর একটা উদ্যোগ নেওয়া যায় কোনো বিষয়ে। আর যদি দেখি যে না তথ্য ঠিক না, তাহলে এটা প্রচার করা এটা বাঞ্ছনীয় না। আর এই যে আমাদের স্বভাব যে যাই শুনি তাই মানুষের কাছে প্রচার করে বেড়ানো, তাই বিশ্বাস করা, এটা কোনো ভালো স্বভাব না, এটা মুসলিমের স্বভাব না। তো মুসলিমের স্বভাব এটাই যে সে তথ্যকে যাচাই করবে, যেমন আল্লাহ তাআলা কোরআনে তাকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার এবং আমলের তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।